আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। নাস্তার রেসিপি অসাধারণ খেতে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। একেবারে সহজ উপায়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই নাস্তাটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে দেখতে। এই রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে এই নাস্তার রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নাস্তাটি অসাধারণ খেতে। এই নাস্তাটি ছোট বড় সকলেরই পছন্দ। এই নাস্তাটা কিভাবে আমি তৈরি করি, তো সেই নাস্তার রেসিপিটা দেখে নিই। তবে চলুন বন্ধুরা কিভাবে নাস্তাটা তৈরি করি। তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ মতো। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা জিরেটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একবার নাড়াচাড়া করে নিচ্ছি জিরেটা। তো জিরেটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, গন্ধ আসে, খেতেও সুন্দর লাগে। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পর আধ বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি। তো আপনারা কম বেশি সুজিটা করে নিতে পারেন। তো সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা বেশিক্ষণ ভেজে নেব না, হালকা 1 মিনিট ভেজে নেব মিডিয়াম আছে। তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাস্তাটা অসাধারণ খেতে। এই নাস্তাটি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে, আবার অল্প উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করতে করতে একটি ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করছি, সেইভাবেই আপনারা এই নাস্তাটা তৈরি করে নেবেন। খেতে অসাধারণ এই নাস্তাটি। সুজির ডোটা এইভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে জলটা অনেকটাই কমে যাচ্ছে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে একটি ডো তৈরি হয়ে যাবে। আর যখনই দেখবেন বন্ধুরা কড়াই থেকে ডোটা উঠে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে ডোটা রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে। তো এরপরে আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডোটা কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এরপরে আমি নামিয়ে নেব। আর এদিকে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল 1 চামচ মতো, দিচ্ছি কাঁচা জিরে 1 চামচ মতো, দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আলু। দিয়ে দেব আলুটাকে আমি একেবারে মিহি মিহি করে গ্রেট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে মিহি মিহি করে নিতে হবে। আর আলুটাকে খুব সুন্দর করে পাশ থেকে সবার মতো ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর যে কষটা থাকে সেই কষটা একেবারে বের করে নিতে হবে। তো এরপরে আলুটা দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই। তো বন্ধুরা এমনিতেই ভেজে নাস্তাতে এই আলুর পুরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিলাম। এই যে দেখুন এই পুরটাও রেডি হয়ে গেল। এবার নামিয়ে নেব। আর এদিকে আমি সুজির ডোটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে মেখে নেওয়ার পর আমি ডোটা লেচি কেটে নিচ্ছি। বড় বড় দুটো লেচি কেটে নেব, দিয়ে গোল গোল করে নেব। বড় বড় করেই নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা
এরপরে আমি বেলে নেব। তো এইভাবে হাত দিয়েও বেলা যাবে, খুব সহজে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে, এই যে দেখুন এইভাবে হাতে এইভাবে চাপড় দিলে পরে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো দেখুন এইভাবে বড় করে নিয়ে এবার বেলনা দিয়ে সমান করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে সমান করে নিতে হবে, খুব ভালোভাবে সমান হয়ে যাবে। এরপরে এই যে দেখুন এইভাবে এরকমভাবে মোটা করে নিয়ে বেলে নিতে হবে। এরপরে আমি সাইডগুলো কেটে নেব, চারকোনা ভাব করে কেটে নিচ্ছি। তো দেখুন সাইডগুলোও আমি কেটে নিলাম। তো খুব সুন্দর করে চারকোনা করে কেটে নিলাম। এরপরে আমি মধ্যে থেকে আবারও কেটে নিচ্ছি। এটা আমি 4টে ভাগ করলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আমি থালাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এরপরে আপনারা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন, খুব সহজেই উঠে যাবে। তো দেখুন এইভাবেই তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এবার একটি লুচি নিয়ে এইভাবে পুর দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গিয়েছে আলুর পুরটা এভাবে দিয়ে মুড়ে নিতে হবে। আমরা যেইভাবে প্যাটিস করি সেইভাবেই মুড়ে নিচ্ছি। এই যে দেখুন মুখটাও খুব সুন্দরভাবে মুড়ে যাবে আর খুলেও যাবে না এইভাবে তৈরি করে নিলে। এরপরে আমরা একটু ডিজাইন করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নেবেন, দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও অসাধারণ লাগবে। খুব সহজে ডিজাইন করা যায়। তো আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজভাবে ডিজাইন হয়ে গেল, আর দেখতেও খুব সুন্দর লাগছে নাস্তাগুলো। এই যে দেখুন আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আবারও পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। এইসব নাস্তা বিকেলের সময় থাকলে ছোট বড় সকলেরই পছন্দ। এই নাস্তাগুলো সকলেই খুশি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হেলদি একটি নাস্তা, সুজি, পেটও ভরে থাকবে তো বাচ্চাদের। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, আর একেবারে সামান্য উপকরণ দিয়ে আর অল্প সময়ে। তো দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। একেবারে পানির মতো সহজ এই নাস্তার রেসিপিটা যে কেউ বানাতে পারবে। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাকিগুলোও আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে সবগুলোই তৈরি করে নিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি, দিয়ে একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। তো তেলটাকে গরম করে নিতে হবে আর দিয়ে মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে নেড়ে দেওয়া যাবে না, আর তেলে কড়াইয়েই তো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টে দিলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে অসাধারণ। তো এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আওয়াজটাও শুনুন, একেবারে মুড়মুড়ে আওয়াজ, আর খেতে তো বলার নেই। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খাবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই রেসিপিটা আমি বারবার বাড়িতে তৈরি করি। তো যে কোনো রেসিপি আমি বাড়িতে দুবার তৈরি করার পর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলোও আমি ভেজে নিচ্ছি, বাকিগুলো তো কালারগুলোও চলে এসেছে, এগুলো তো তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে নাস্তাগুলো। তো
ওই একইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এবার বেশি সময়ও লাগে না নাস্তাগুলো ভাজতে তৈরি করতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, তো দেখতে একেবারে লোভনীয় হয়েছে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, পুরোপুরি লাল লাল হয়ে গিয়েছে। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো দেখুন রেডি হয়ে গেল নাস্তার রেসিপি। তো একটি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একেবারে পুরে ঠাসা টইটুম্বুর। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো। তো বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করবেন, আর বেশি উপকরণও লাগে না, আবার অল্প সময়ে নাস্তাগুলো তৈরি করা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই নাস্তাগুলো ছোট বড় সকলেরই পছন্দ। বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।